নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম। এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে, 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না, লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম। যা অত্যাচার করেছেন, এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের। গুলি, বোম, দেদার সব লোকাল লোক। হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। সেই লোকগুলোই জলে বিষ মিশিয়ে দিল। তারাই উন্মত্ত আচরণ করলো, আমাদের চিনতে পারলো না। বাইক টায়ার বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। আবারও বলি, মমিনপুর, ইকবালপুর বন্ধ করেছি, ডালখোলার ইসরা, শিবপুরে সবক শিখিয়েছি। 85 জিহাদি এখনো জেলে, এটাও ছাড়া হবে না। যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম, সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না। আর জিহাদিরা মুসলিম লীগ, তাতে কমফোর্ট। মোহাম্মদ আলী জিন্নাহ যা ছিল, ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি। তাই জিহাদিরা জিন্নাহর কার্বন কপিতে আস্থা রাখবে, হিন্দুদের ভোট দিতে দেবে না। তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে, সেই নির্বাচনে প্রেসিডেন্ট রুল করে প্যারামিলিটারি, মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার কাস্ট, ক্রিড সবার ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে। ওসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশ আছে, লাঠির সাইড 8 ফুট। সমাধান মমতার কাছে। যোগ্য তালিকা ফেলে দিন, সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবেন। অযোগ্যরা, বাকিরা, অযোগ্যদের জন্য মমতা জেলে যাক। যখনই যোগ্য অযোগ্য বাঁচবে, তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে, নয় তৃণমূল করার সুবাদে, নয় টাকার বিনিময়ে। এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না, এই কারণে কট হ্যান্ড ধরা পড়বে। তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। পিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। পিসি নিউজ বাংলা, এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।